আপনি লোকটা কেমন তা বোঝার একমাত্র উপায় আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যখন একাকী থাকেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়েন, এটা দিয়ে আপনাকে, আমি ইউপি চেয়ারম্যান, আমি শিবিরের সাবেক দায়িত্বশীল, আমি জামাতের রোকন, আমি এমপি নির্বাচন করব, আমার দুনিয়ার দৃশ্যমান কাজ দেখে আমাকে আপনি বুঝতে পারবেন না। আমি এমপি প্রার্থী হিসাবে জুত চুরি করব, নামাজ পড়ব না, আমি দান সাদাকা করব না, দুনিয়াতে তো আমার জন্য কঠিন হয়ে যাবে, যাবে না? তা আমি দান করি, এটা দেখে যদি মনে করি আমি দানবীর, রাইট ডিসিশন হবে না। আমি খুবই চমৎকারভাবে নামাজ পড়ি, এটা দেখে আমার আল্লাহওয়ালা মনে হবে না। আমি অন্য নারীর সাথে আমার সম্পর্ক নেই, আমি যদি নারী কেলেঙ্কারি প্রকাশিত হয়ে যায়, আমার তো এলাকার লোকজনই বলবে তুই সর এখান থেকে, বিচার করবি তুই আবার। ভাইরা, আমরা যখন রাত্রিতে একাকী থাকি তখন আমি যা চিন্তা করি এই লোকটা আমি ঠিক তেমন। তখন আমার মনের গহীনে কোনো নারী যদি উকি মারে, আমার স্ত্রী ছাড়া আমার চরিত্র ঠিক তেমন। কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার একাকী হৃদয় গহীনে যখন ফোনে কেউ, আমার সামনে যখন কেউ থাকে তখন ফোনে আমি সংগঠন, বিচার, মানে মানুষের কল্যাণ, উত্তম উত্তম পরামর্শ, চমৎকার চমৎকার বয়ান দেই। আপনাদের সামনে এসে কোরআন হাদিস থেকে অনেক চমৎকার বক্তৃতা দিব, কিন্তু আমি যখন একাই থাকি, আমার ড্রাইভারও থাকে না, যখন আমি একাই ড্রাইভিং করি, গাড়িতে যখন একাই থাকি, তখন আমি যার সাথে কথা বলি, যে কথা বলি, আমার আচরণ, আমার চরিত্র ঠিক তেমন। রাতের আধারে কেউ দেখে না, আমি যখন মানুষের সামনে ভালো ভালো কথা বলি, ভালো ভালো বক্তৃতা দেই, কিন্তু যখন শীতের রাত্রিতে কাঁথা চাদর মুড়ি দিয়ে মোবাইল ফোনে আমি যা দেখি, আমার চরিত্র তেমন। কথা কি বোঝা গেছে? আপনি কি পাবলিক স্পেসে মোবাইল ফোনে কোনো অশ্লীল ভিডিও দেখবেন? দেখলে আপনার দুনিয়াতে ইজ্জত থাকবে? এইটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি ভালো লোক। কিন্তু একাই যখন থাকেন চাদর মুড়ি দিয়ে, যখন আপনার পাশের রুমের কেউও দেখে না, অথবা একই বেডে আপনার অন্য কেউ দেখারও সুযোগ থাকে না, হেডফোন কানে লাগিয়ে দিয়ে আপনি একা একই মোবাইল ফোনে যা দেখেন, যদি আপনি সেখানে সাইদি সাহেবের ওয়াজ শোনেন, তাহলে আপনার চরিত্র এমন। আর যদি কোনো অশ্লীল ভিডিও দেখেন, আপনি লোকটা বাস্তবে তেমন। এটা যতই সুন্দর বক্তৃতা দেন, যত আয়াত তেলাওয়াত করেন, যতই দাওয়াতি কাজ করেন, এই একান্তে গোপনে আপনি যা করেন, লোকটা আপনি বাস্তবে তেমন। আপনি যখন কেউ আপনাকে দেখে না, শত্রুর সাথে মুখোমুখি দেখা হলে খুবই চমৎকার কথা বলেন, ভাই আপনি তো আমার দোস্ত লাগেন, ভাই যা হওয়ার হয়েছে, আপনি ভাই আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ভুল হয়ে গেছে। কিন্তু একা একই যখন ভাবেন, শালার পুত তোকে আমি চান্স পাই, তোকে আমি চান্স পাই। অথবা দায়িত্বশীলদের ক্ষেত্রেও যখন মুহাসাফা হয়, তখন আপনি চমৎকার, এটা তো শিখছেন সংগঠনে, ক্ষমা করে দিতে হয়, কেউ যখন বলে তখন ক্ষমা করে দিতে হয়, এটা ইসলামের সুন্নাহ। কিন্তু আপনি মনে মনে টের পাচ্ছেন তোরেও সিপাই পায় একদিন, আর কি, হ্যাঁ, এই যে তোরেও সিপাই পাই, এই মনে যেটা উকি মারতেছে, আপনি লোকটার চরিত্র এইরকম, আপনি এইরকম হিংসুক, আপনি এইরকম জিঘাংসু, আপনি এই পরিমাণ বদমাইশ। আমি কেন এই কথাটা বলছি আপনাদের? দৃশ্যমান কাজ দিয়ে কাউকে বিচার করবেন না, ভয় পাবেন আপনি আপনার ভিতরটা কেমন তাকে নিয়ে। আমি কি আজকের এই শিক্ষা বৈঠকের পরে, এই ওয়ার্কশপের পরে আপনার আত্মপর্যালোচনার জায়গাটা আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমরা যখন রাত্রিতে আমাদের রিপোর্টে আত্মপর্যালোচনা কলাম, এইটা মাথায় রাখবেন। আত্মপর্যালোচনা কেবল শিখছেন তো জায়নামাজে দাঁড়িয়ে দিনের কাজগুলো স্মরণ করে যা ভুল হয়েছে ক্ষমা, ভাই নিজেকে জাজ করবেন, হোয়াট এক্স্যাক্টলি ইউ আর, আপনি এক্স্যাক্টলি কি করছেন, এটা কি মাথায় রাখতে পারবেন ভাই ইনশাআল্লাহ? যদি এটা পারেন, আধুনিক জাহিলিয়াত আপনাকে ধরতে পারবেন না। এই আত্মপর্যালোচনা যদি করতে পারেন, এই দৃষ্টিভঙ্গি যদি আপনি অন করতে পারেন, আধুনিক জাহিলিয়াত আপনাকে আটকাতে পারবে না। আমি কি আপনার কাছ থেকে এই আত্মপর্যালোচনার জায়গা পেতে পারি ভাই ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আধুনিক জাহিলিয়াতকে রুখে দিতে হলে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার। পড়াশোনা, আপনাদেরকে আমি বারবার এই কথা বলি, ইদানিং একটা
বিপ্লব হয়েছে, রেভলিউশন হয়েছে, একটা রেভলিউশন। চ্যাট জিপিটি, আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করেন? আপনারা কারা কারা ব্যবহার করেন চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি এই আপনারা ব্যবহার করেন চ্যাট জিপিটি? আচ্ছা, ওনাদের কাজ করতে দেন ভাই। ভাই, আজ থেকে 20 বছরের আগে আমাদের দায়িত্বশীলরা লাইব্রেরিতে পড়তে হইতো। লাইব্রেরিতে ধরেন মিশর, লেবানন, জর্দান, সৌদি আরব, ইরাক, ইরান থেকে দুষ্প্রাপ্য বইগুলো আমাদের প্রয়োজন হতো। আল্লাহর মেহেরবানিতে একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবে আপনার হাতে অস্ত্র, আপনি যদি ব্যবহার করতে না পারেন ভাই, এটা আপনার ফেইলর। আপনি যদি ব্যবহার করতে না পারেন, এটা আপনার ভীষণ রকমের একটা ফেইলর। চ্যাট জিপিটি কি করে ফেলছে আপনি বুঝতে পারছেন? গুগলে সার্চ দিলে তো আর্টিকেল বের হয়, সংশ্লিষ্ট বিষয়ে ডিফারেন্ট লোক বের হয়, কিন্তু চ্যাট জিপিটি সবগুলোকে সামারাইজ করে আপনাকে একটা নোট ডাউন দিচ্ছে, আপনাকে তথ্য দিয়ে দিচ্ছে। আপনি বলেন যারা আরবিতে এক্সপার্ট, আপনি আরবিতে পাবেন, ইংরেজিতে এক্সপার্ট, ইংরেজিতে পাবেন, বাংলা এক্সপার্ট, বাংলা পাবেন। আমি একবার কেবল সার্চ দিয়েছি নূর মোহাম্মদ আবু তাহের, ভাই আমার বাপেও যেটা জানে না, মানে আমি নিজেও যেটা জানি না, দেখি চ্যাট জিপিটি আবিষ্কার করে দিয়েছে। মানে ওকে, আপনাদেরকে বলছি, আপনাদের একটা বৈঠকে সম্ভবত ওই যে সাথী টিসিতে বলেছিলাম, বর্তমান সময় কিসের সময়, কিসের সময় তো ভুলে গেছেন আর কি, মানে আপনারা বুড়া হয়েছেন বোঝা যায় আর কি। যারা ছিলেন আমরা বলেছি বর্তমান সময় কমিউনিকেশনের সময়, বর্তমান সময় কমিউনিকেশনের সময়, টেকনোলজির সময় না, টেকনোলজির সময় পার হয়ে গেছে। টেকনোলজির সময়ের উপরে উঠছে এখন কমিউনিকেশন। টেকনোলজি তো আপনার হাতে, চ্যাট জিপিটি আপনি তৈরি করেননি কিন্তু আপনার হাতে তো এখন অ্যাভেলেবল। অ্যান্ড্রয়েড ফোন আপনি তৈরি করেননি কিন্তু অ্যান্ড্রয়েডটা আপনার হাতে। আপনার এআই আপনি তৈরি করেননি কিন্তু আপনার হাতে। হ্যাঁ, যারা তৈরি করেছে তারা তো অ্যাডভান্টেজ পাচ্ছে, আমার সকল ডেটাগুলো, আমার চিন্তা, আমার দৃষ্টিভঙ্গি চ্যাট জিপিটি আমি কি সার্চ দিচ্ছি তারা বুঝে যাচ্ছে, আমি কি চাচ্ছি তারা জানছে, সকল ডেটাগুলো তাদের কাছে। আমার রুচি কেমন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আমাদের জেনারেশনের এক্সপেকটেশন কেমন, ইচ অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং টু দেম। বাট আমরা যা কিছু আছে সেটা কি ফ্রুটফুলি ব্যবহার করতে পারছি? ভাই আপনাদেরকে বলি, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। তামাম দুনিয়া এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে, তামাম দুনিয়া। কি চান আপনি, কি চান আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে? কিন্তু আমাদের তরুণরা, আমাদের ভাইয়েরা কোনোভাবেই পড়াশোনা করছে না, কোনোভাবেই। যখন ফেসবুকে স্ক্রল করছে, রাত্রিতে সারাদিন সাংগঠনিক কাজ করে গিয়ে রাত্রিতে যখন শুয়ে পড়ছে বেডে, ফেসবুকে যখন স্ক্রল করছে, আমি দায়িত্বশীল ভাই সহ সবাইকে বলবো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ফেসবুকে স্ক্রলিং থেকে নিজেকে হেফাজত করেন। ফেসবুকে একটা অপশন আছে ইউজিং অপশন, এখানে একটা লিমিট সেট করে দেন, 1 ঘন্টার বেশি আপনি ফেসবুকে থাকবেন না। এই ভাই স্ক্রল করলে ফেসবুকের অ্যালগরিদম আপনাকে এভাবেই সাজানো হয়েছে, আপনি যা পছন্দ করেন আপনার সামনে আসবে, আপনি যা দেখেন, যেখানে লাইক দেন, কমেন্ট করেন, আপনার ভালো লাগার জিনিস আসতেই থাকবে, আসতেই থাকবে। আর আপনি পাগলের মতো কেবল স্ক্রল করবেন, ফেসবুকে ঢুকবেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টায় বের হতে পারবেন না। এর কোনো আউটপুট নেই, কোনো আউটপুট নেই। ভাই আমরাও ফেসবুক ব্যবহার করি, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ দেখবেন। আল্লাহর মেহেরবানিতে আমরা একটা টিম করেছি, সেই টিম দেখে আমিও লিখি, যখন লেখার প্রয়োজন হয় লিখি। লিখে আপনারা অনেক সময় আমাকে হোয়াটসঅ্যাপেও পান না, দায়িত্বশীলরাও পান না। ভাই এই টেকনোলজি এই জন্য আসে নাই, আমার বাস্তব ময়দানের কাজ বাদ দিয়ে, আমার দুনিয়ার কাজ বাদ দিয়ে কেবল স্ক্রলিং করা। যারা স্ক্রলিং করবে তারা সাবঅর্ডিনেট হবে। নেতার কাজ কাজ করে যাওয়া, কাজ তৈরি করা, সেগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে। প্রয়োজনে বিবৃতি দিব, প্রয়োজনে আমার মতামত উপস্থাপন করব, প্রয়োজনে পোস্ট করব, প্রয়োজনে আমি অনেক সময় দিব। কিন্তু অপ্রয়োজনে কেবল স্ক্রল করা, কেবল মানুষ কি করলে একটু দেখি, এখান থেকে ফিরে আসেন। আপনি একটু চ্যাট জিপিটিতে গিয়ে পড়াশোনা করেন, গুগলে গিয়ে পড়াশোনা করেন, বই ধরে ধরে পড়াশোনা করেন। আমি কিছুদিন পড়াশোনা করছি রাজনৈতিক বই সমূহ, যে রাজনৈতিক বই, আমি একটা বই অ্যানিম্যাল ফার্ম নামে একটা বই, বিখ্যাত একটা বই অ্যানিম্যাল ফার্মে একটা চমৎকার একটা, আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমি সংক্ষিপ্ত সার চাই।
তো খুব ভালো লাগছে। এখন আমি যখন গাড়িতে সময় পাচ্ছি, ছোটোগুলো বইগুলোর এই পলিটিক্যাল বুকস যেগুলো, সেগুলোর সারাংশ অ্যানিম্যাল ফার্মে পড়ছি। যখন রুশ বিপ্লব হলো, রুশ বিপ্লবে প্রথমে চমৎকার একটা স্লোগান দিল যে আমরা জনগণকে মুক্ত করব, এই রাশিয়ার জারের আগ্রাসন থেকে আমরা জনগণকে মুক্ত করব। এই কথা শুনে সবাই একত্রিত হলো, একটা বিপ্লব করলো। বিপ্লব করার পরে দেখলো যারা রাশিয়ার জনগণ, যে অপশাসন, যে অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিপ্লব করেছি, ঘটনাচক্রে কেবলমাত্র নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু সেই শাসন এখনো আছে। তখন তৎকালীন সময়ে বিপ্লবের পরে এত শক্তিশালী হয়ে গেল স্ট্যালিনরা, তাদের ভয়ে কোনো লেখালেখিও করা যাচ্ছে না, কোনো বক্তব্যও দেওয়া যাচ্ছে না। মুক্ত স্বাধীনতার কথা বলে নতুন নেতৃত্বের একনিষ্ঠে কোনো বক্তব্য দেওয়া যাচ্ছে না। তখন এই উপন্যাসটা লিখলো অ্যানিম্যাল ফার্ম। আপনারা একটু পড়ে দেখবেন। ফার্ম, আপনারা চ্যাটজিপিটিতে সার্চ দিবেন যে অ্যানিম্যাল ফার্মের সংক্ষিপ্ত সার আমরা বুঝতে চাই। দুইটা শূকর, তারা প্রথমে বনের পশুরা একত্রিত হলো, যে এই ফার্মের পশুরা একত্রিত হলো, বৈঠক ডাকলো। বৈঠক ডেকে বলল যে আমাদের এই পশুদের উপরে চরম জুলুম হচ্ছে, তাহলে কি করতে হবে? এই যে ফার্মের যে মালিক, একে উৎখাত করতে হবে। এই জালিম, খাবার দেয় না, খাবার দিলে বৈষম্য করে দেয়, পছন্দের পশুকে বেশি খাবার দেয়, আমাদের কম খাবার দেয়। সুতরাং সব পশু মিলে একত্রিত হবে, যে কম পায় বেশি পায়, ইনসাফ কায়েম করব আমরা। সব পশুরা মিলে বিদ্রোহ করলো এবং ফার্মের মালিককে আক্রমণ করে ফার্ম থেকে সরাই দিল। ফার্ম স্বাধীন হয়ে গেল। স্বাধীন ফার্ম এখন কি? এখন তো নেতা নাই। তাহলে নেতা কিভাবে হবে? দুই শুয়োরকে, শুকর ছানা, তারা নেতৃত্ব গ্রহণ করলো। আমার নামটা ভুলে গেছি। দুই শুকর, তারা নেতৃত্ব নিল। এই শুকররা বলল, ভাইরা, এখন আমরা যা বলবো তা তো মানতে হবে, না মানলে তো বিশৃঙ্খলা হবে, তাহলে আমাদের আনুগত্য তোমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, তারা নেতৃত্ব দেওয়া শুরু করলো। নেতৃত্ব দিতে দিতে বড় শুয়োর চিন্তা করলো, ছোট শুয়োর তো অনেক ফাইজলামি করতেছে, যদি একে আমার রুখে দেওয়া না যায় তাহলে আমার একচ্ছত্র নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না। বড় শুয়োর ছোট শুয়োরের বিরুদ্ধে কিছু পশুকে উস্কে দিল যে এ কিন্তু পিকলুস টাইপের, বদমাইশ টাইপের, এ কিন্তু আবার ওই জালিমের মতো তোমাদেরকে শোষণ করবে, তোমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়। হ্যাঁ, সব পশু মিলে ছোট শুয়োরকে প্রত্যাখ্যান করলো। বড় শুয়োর একমাত্র শাসক হয়ে উঠল। তিনি তখন আস্তে আস্তে ফার্মের এই অংশে এই নিয়ম, এই অংশে এই নিয়ম, ইন দ্য নেম অফ ইনসাফ, যে এখানে ছোট ছোট পশুরা থাকে, সুতরাং এখানে খাবার এই টাইপের যাবে, এখানে বড় পশুরা থাকে এইটাই ভালো কথা, কিন্তু ছোট পশুদের তো সফট খাবার, বড় পশুদের একটু ভারী খাবার। চমৎকার কথা, মানে তার লজিকগুলো ভালো। লজিক করতে করতে আস্তে আস্তে ফার্মটাকে, যে শোষণের বিরুদ্ধে লড়াই হলো, আবার সেই বৈষম্য শুরু হয়ে গেল। একটা পর্যায়ে বড় শুয়োর কিছু ওই হুক্কা হুয়া কুকুর, শিয়াল তৈরি করলো। শিয়ালরা বলল যে 4 পাওয়া ভালো, 2 পাওয়া খারাপ, 4 পাওয়া ভালো, 2 পাওয়া, যারা 4 পাওয়া তারা ভালো, যারা 2 পাওয়া, মানে 4 legs আর বেটার, 2 legs আর লোয়ার বেটার, তার স্লোগান। মানে একটা সামসিকা, মানে সাম্বা শ্রেণী তৈরি করলো, মানে শাসক যা বলবে সেটাই ঠিক। 4 legs আর বেটার, এটা দেখবেন বলা আছে, 4 legs আর বেটার, 2 legs আর লোয়ার বেটার। চলতে চলতে এক সময় তার তুষামতকারীরা বলতে শুরু করলো অল আর ইকুয়াল, মানে লড়াইটা শুরু হয়েছিল ইকুয়ালিটি নিয়ে। অল অ্যানিমেল আর ইকুয়াল, বাট এই বড় শুয়োর ইজ মোর ইকুয়াল। মানে এই যে এই বড় শুয়োর যেটা, সবাই ইকুয়াল। দেখেন কি বলতেছে না, কিন্তু সুপিরিয়র বলতেছে না যে সে নেতা, কি বলতেছে? ইকুয়াল শব্দটা খেয়াল করেন। মানে বড় শুয়োরের একটা নাম আছে, সে বলতেছে অল অ্যানিমাল আর ইকুয়াল, বাট বড় শুয়োর ইজ মোর ইকুয়াল। চমৎকার কথা, বুঝতে পারছেন? ইন দ্য নেম অফ ইনসাফ কি করে একটা বিপ্লব ব্যর্থ হলো,
কেবলমাত্র নেতৃত্বের অভাবে, কেবলমাত্র তুষামুদের কারণে পশুরা ইনসাফের জন্য ওই ফার্মের মালিককে উচ্ছেদ করেছিল, কিন্তু উচ্ছেদ করেই মুক্তি আসে নাই। উচ্ছেদ যে কারণে করেছিল সেই কারণগুলো আবার বলবৎ হয়ে গেল, আবার তাদের প্রতি জুলুম হলো, কিন্তু কেবল কৃষক উচ্ছেদ হয়েছে। কিন্তু তাদের মধ্য থেকেই যে বিপ্লবী নেতৃত্ব দিয়েছে তারাই আবার সেই কৃষকের ভূমিকায় চলে গেছে, ফার্মের মালিকের ভূমিকায়। ভাইরা, এই চমৎকার উপন্যাসটা আমাদের সমাজের জন্য এখন খুবই সিমিলার না? আমরা রক্ত দিলাম, আমরা জীবন দিলাম, আমরা বিপ্লব করলাম যে আকাঙ্ক্ষায়, কেবল নেতৃত্বের ঝামেলায়, নেতৃত্বের বাটপাড়িতে, নেতৃত্বের জুচ্চুরিতে আমাদের শহীদদের রক্তগুলো ব্যর্থ হতে বসেছে। ভাইরা, আপনি যখন এই অ্যানিম্যাল ফার্ম তরুণদের সামনে উপস্থাপন করবেন চমৎকার একটা প্রেজেন্টেশন দিয়ে, দেখবেন তরুণরা কিভাবে এটাকে গ্রহণ করে। ইউ শুড রিড অ্যান্ড রিড। আপনি পড়েন, আপনি জানেন, আপনি রুশ বিপ্লব নিয়ে পড়েন, আপনি ফরাসি বিপ্লব নিয়ে পড়েন। আচ্ছা, আমাদের দায়িত্বশীলরা এতবার বিভিন্ন টার্ম তো ব্যবহার হয়েছে না, যে ফরাসি বিপ্লবে এটা হলো, রাশিয়ান বিপ্লবে এটা হলো। যারা আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, ফরাসি বিপ্লব কি পড়েছেন? পড়েননি ভাই। তাহলে ফরাসি বিপ্লব পড়তে তো প্রচুর বই লাগতো ভাই। ফরাসি বিপ্লব সম্পর্কে জানতে ChatGPT-তে আপনার 20 মিনিট সময় লাগবে। রাশিয়ান বিপ্লব সম্পর্কে জানতে, শিল্প বিপ্লব সম্পর্কে জানতে, ইউরোপ রেনেসাঁ সম্পর্কে জানতে, স্পেনের আগ্রাসন সম্পর্কে জানতে, আফ্রিকার ইতিহাস সম্পর্কে জানতে, সাবকন্টিনেন্টের ইতিহাস সম্পর্কে জানতে আপনার মাত্র কিছু সময় লাগবে। আপনি একটু পড়াশোনা করেন ভাই, একটু পড়াশোনা করেন, একটু জেগে ওঠেন। ইউ উইল বি রিচ অ্যাজ ইউ সো ইউ রিপ। আপনি যত জানবেন তত আপনি সমৃদ্ধ হবেন, নিজেকে এক্সপোজ করতে পারবেন, আধুনিক জাহিলিয়াতকে উপলব্ধি করবেন এবং জাহিলিয়াতকে মোকাবেলা করার আর্মসগুলো আপনি পাবেন। সর্বশেষ আমি আপনাদের কাছে এই জিও পলিটিক্যাল একটা জাহিলিয়াতের কথা বলে আমি বিদায় নিচ্ছি। ভাইরা,